আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুকুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলট পালট করে ফেরা হবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আমাদের নাই, কিন্তু এই মানুষগুলো কেন জাহান্নামে যাবে, কারা তাদেরকে নিয়ে গেল, তাদের অবস্থা এমন কেন জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ ডেকে বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুকুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে। বাজান, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো ৭০ গুণ বেশি। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ পাক জাহান্নামের আগুনকে ১০০০ বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার ১০০০ বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল, আবার ১০০০ বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ পাওয়ার বেশি। বাজান, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। ইন্নাহা সাআত মুস্তাকারর ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কি না? জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আপনার আমার কারো নাই। আছে আছে। আল্লাহ আয়াতের শুরুতেই বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুকুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া, জাহান্নামের অগ্নি দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা দেওয়া হবে। ওই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কান্নাকাটি করবে, আহাজারি করবে, আর ডেকে বলবেন ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আমি জাহান্নাম নিয়ে আজকে আলোচনা করব না, বলতে গেলে লম্বা সময় লাগবে, সময় আমার হাতে নাই। জাহান্নামের আলোচনা কম বেশি অনেক বক্তাই করে বাজান গো আমার, কিন্তু সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা ওয়াক্তে আমরা সালাত আদায় করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে, আমিন বলতে কষ্ট হচ্ছে? আহা, একটু ভালো করে বোঝেন। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে, জ্বলবে জ্বলবে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে সেদিন তারা আফসোস করে বলবেন ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা বলবে হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, কোরআনের বিধান মোতাবেক চলতাম, রাসূলের সুন্নাহ মোতাবেক চলতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তাহলে এই মানুষগুলো আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, রাসূলের সুন্নাহ মোতাবেক চলে নাই। এক কথায় তারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এই লোকগুলো চলতে পারলো না কেন? কারা তাদেরকে চলতে দিল না? দোষ কি তাদের নিজেদের? না এর ভিতরে আরো কেউ আছে? কথা কয়, আরো কেউ আছে না নাই? একটু কথাগুলো ভালো করে বোঝেন। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে আর পুড়বে, আর আফসোস করে বলবে হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই মানুষগুলো কেন জাহান্নামে গেল? কারা তাদেরকে নিয়ে গেল? কেন তারা আল্লাহকে মানতে পারলেন না, রাসূলকে মানতে পারলেন না? কারা তাদেরকে ভুল পথে পরিচালিত করলো? আল্লাহ রাব্বুল আলামিন সেইটা ৬৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায়া দিলেন। সেদিন তারা বলবেন ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা
ফাআদাল্লুনাস সাবিলা। আর আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন তারা বলবে ওয়াকালু রাব্বুনা, ভালো করে বোঝেন, সেদিন তারা বলবে ওয়াকালু রাব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, ওয়া কুবারা আনা ফাদাল্লুনাস সাবিলা, দুনিয়াতে বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়া মিসগাইড করে ভুল ইনফরমেশন দিয়ে ভুল পথে পরিচালিত করেছে, ওরাই আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। তাহলে বলেন তো বাজান, কয় শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়? দুই শ্রেণী। দুই শ্রেণী। কয় শ্রেণী? ভালো করে বোঝেন। এই জায়গা আল্লাহ বলতেছেন ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা, সেদিন তারা বলবে হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মতো চলতাম, নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়া ভুল পথে পরিচালিত করেছে, ওদের কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। বলেন তো বাজার, তাহলে কয় শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়? দুই আঙ্গুল তুলে বলেন তো কয় শ্রেণীর মানুষ? সতর্কতার সহিত আলোচনাগুলো করতেছি, একটু দিল দিয়ে বুঝবেন, দিল দিয়ে বুঝবেন। কার পিছনে লাফাচ্ছেন একটু শোনেন, শোনেন। দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, একটা নেতা আর একটা বড় মুরব্বী। বুঝতে পারছেন? নেতা আর কে? বড় বড়। এই দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বলেন তো এই দুই শ্রেণীর মানুষের সাথে আপনার আমার ওঠা বসা আছে না নাই? তাহলে কার সাথে উঠতেছেন? কোন নেতার পিছনে হাঁটতেছেন? আমি তাদের মুখোশ উন্মোচন করব, কিন্তু আমি তাদের মুখোশ উন্মোচন করার আগে আপনাদের উদ্দেশ্যে বলবো কেমন নেতাকে অনুসরণ করা দরকার। কেমন নেতার পিছনে আপনি হাঁটবেন, নেতার চরিত্র কেমন হওয়া উচিত, নেতা কারে বলে, ইসলামিক নেতা কারে বলে, আদর্শ নেতা কারে বলে, ভালো করে বোঝেন। ওয়াজ নসিহত অনেক শুনছেন, আজকে একটু ব্যতিক্রম আলোচনা, একটু শোনার চেষ্টা করেন। বর্তমানে আমাদের এই সমস্যাগুলো আছে না নাই? একটু শোনেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ আদর্শবান মানুষ নাম কি? আরো আসতে বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নেতা তোমার নেতা। আরো আসতে বলেন, খবরদার পাঁচিরের ওই পারে যেন আওয়াজ না আসে। আমার নেতা তোমার নেতা। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি, এই জন্য তো সমস্যা। আমার নেতা তোমার নেতা। বিশ্বনবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এতে কোনো সন্দেহ আছে? নবীর চাইতে আসমান আর জমিনে আর কোন শ্রেষ্ঠ নেতা আছে? দ্বিতীয় জন কেউ আছে নাকি? নাম বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল হলেন ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, তিনি হলেন সাইয়্যিদানা। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার আমার পৃথিবী, এদিকে খেয়াল করেন, আপনার আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ নেতা, আদর্শ নেতা। নেতা হিসেবে তিনি কেমন? যেই নেতা 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? আল্লাহু আকবার বলেন। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতার অনুসারী আমরা। আল্লাহু আকবার বলেন। আর পৃথিবীতে যারা নেতা, এরা সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, কথা কয় না। দুপুরবেলা মিথ্যা কথা বলে লাঞ্চ করে, মিথ্যা কথা বলে রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা কথা, খালি পেটেও মিথ্যা কথা, ঘুমানোর আগেও মিথ্যা কথা, ঘুম থেকে উঠে মিথ্যা কথা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, তারপরও মিথ্যা বলা ছাড়ে। ভিডিও ভাইরাল হয়ে যায়, তারপরে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? সামনের দিকে যায়, কষ্ট মনের মধ্যে নেবেন না। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নেতা হিসেবে কেমন? আমি যদি গুণাবলীগুলো বলতে যাই, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, আলোচনা শেষ করা সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। শুধু
দুইটা কথা বলবো, রাসূল মানুষ হিসেবে কেমন, আমার রাসূলের গুণাবলী কেমন। আমার ভাইরা, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আসমান থেকে আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলুন সুবহানাল্লাহ।